দেশের বন্যা কবলিত ১১ জেলায় স্বাস্থ্যসেবা সচল রাখতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে সরকার। সাপের কামড়ের ঝুঁকি মোকাবেলায় পাঠানো হচ্ছে পর্যাপ্ত অ্যান্টিভেনম। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যার পানি শুধু ঘরবাড়ি ভাসিয়ে এনে না, সঙ্গে নিয়ে আসে নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকিও। সেই ঝুঁকি মোকাবিলায় এবার শুরু থেকেই সতর্ক অবস্থানে সরকার। স্বাস্থ্যসেবা নিরবচ্ছিন্ন রাখতে বন্যা কবলিত ১১ জেলায় চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। বন্যা পীড়িত এলাকায় ছুটি বাতিল করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দুর্গত এলাকার মানুষ যেন প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত না হন, সেজন্য সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আমাদের পক্ষ থেকে কোনো রকম গাফিলতি করা হয়নি, আমরা কোনো অপেক্ষা করিনি সময়ের জন্য। পানি নামতে শুরু করেছে। বন্যার সময় সবচেয়ে বড় ঝুঁকিগুলোর একটি সাপের কামড়। এ পর্যন্ত ৯৫ জন সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। কিছু লোককে সাপে কেটেছে, আমাদের ওখানে অলরেডি অ্যান্টিভেনম অনেক আছে। তারপরও আমরা ডিস্ট্রিক্ট লেভেলে আরও অ্যান্টিভেনমের স্টক রেখেছি, কোনো ক্রমে যেন একটি জায়গায় একটি রোগী বিনা চিকিৎসায় যেন মারা না যায়। বন্যার পর সাধারণত ডায়রিয়া ও কলেরার প্রাদুর্ভাবের আশঙ্কা থাকে, তবে এখন পর্যন্ত দুর্গত কোনো এলাকা থেকে কলেরা আক্রান্তের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাকে সাপে কাটলো, কোথাও কোনো কলেরা দেখা দিয়েছে কিনা, বিশেষ করে গর্ভবতী মা এবং শিশুদেরকে রক্ষার্থে আমরা অভূতপূর্ণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং কার্যক্রম গ্রহণ করেছে। এই সময় স্বাস্থ্যমন্ত্রী কথা বলেন আদ্দিন হাসপাতাল প্রসঙ্গেও। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করছে। এইসব কাজ শেষ হওয়ার পর পুনরায় হাসপাতাল পরিদর্শন করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। আর নতুনভাবে আরেকটা ইন্সপেকশন চাচ্ছে, হোপফুলি। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।